ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরই। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই আজকে বাজেট পেশে কিন্তু বড় আপডেট সরকারি কর্মচারীদের। নির্মলা সীতারমণ বাজেট পেশ করলো। কেন্দ্রীয় বাজেটে 2024-25 অর্থবর্ষে কিন্তু বাজেট পেশে কিন্তু বড় আপডেট দিল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে ডিএ মামলায় কিন্তু এলো বিরাট আপডেট। হাসি ফুটবে এবার রাজ্যের সরকারি কর্মচারীদের মুখে। ডিএ মামলায় এলো কিন্তু বড় আপডেট। হাসি ফুটতে চলেছে এবার রাজ্য সরকারি কর্মচারীদের মুখে। কি বলা হয়েছে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছেন কালকে কিন্তু নিউজটি প্রকাশিত হয়েছে 22শে জুলাই। কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আগে সময়ের অভাবে কিন্তু বারবার পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি, সেটা কিন্তু সকলেই জানেন। এবং এখানে বলা হয়েছে হতাশ হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। হতাশ হয়েছেন কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা। এবারও কি তেমনটাই হলো? কি বলা হয়েছে আগের সোমবার 119 দিন পর বাংলার ডিএ মামলার শুনানি জন্য উঠবে কিন্তু সুপ্রিম কোর্টে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছিল। তবে এখনও ময়ের অভাবে দেখুন, এখানে ময়ের অভাবে বলে কিন্তু লেখাই ভুল করেছে যারা আর্টিকেলটি লিখেছেন। এখানে বলা হয় যে সময়ের অভাবে পিছিয়ে গেল সেই শুনানি। এরপর আগামী 2025 সালে 7ই জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠবে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলাটি। এরই পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে যে হরিশ সালভে তাদের কিন্তু আইনজীবী হবেন। এরপরে কিন্তু আইনজীবী পরিবর্তন করছে সংগ্রামী যৌথ মঞ্চ। এখানে কিন্তু হরিশ সালভে কিন্তু তাদের আইনজীবী হবেন, এরকমটাই কিন্তু বলা হয়েছে। দেখতেই পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। নতুন আইনজীবী কি আপডেট দেয় বা নতুন আইনজীবী কতটা কি করতে পারে ডিএ মামলার ব্যাপারটা নিয়ে, বা ডিএ মামলাটি শুনানিটা হয় কি না সেটা কিন্তু অপেক্ষায় বোঝা যাবে। এখনও পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। এবং তার আগে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ থেকে বিভিন্ন রকম পদক্ষেপ, বিভিন্ন রকম কর্মসূচি, যেমন ধর্মঘট এবং বিভিন্ন রকম আন্দোলনের মাধ্যমে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বুঝিয়ে দিতে চাই যে ডিএটা তাদের ন্যায্য অধিকার, ডিএ তাদের দিতেই হবে। এটা কিন্তু তারা করতে চলেছে। কিছুদিনের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ধর্মঘট আন্দোলন করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেই সব আপডেট এই চ্যানেল থেকে পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।